রসুল, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি বলে দেন যে আসো কোরআনের দিকে আসো, আল্লাহর দিকে আসো, রসুলের সুন্নাহর দিকে আসো। তখন দেখবেন জীবনের সাথে তখন মিলবে না ওদের কার্যক্রম। যখন ওদের বিরুদ্ধে চলে যাবে তখন ওখান থেকে আর অবস্থান করবে না, ওইখান থেকে তখন উঠে সুর করে রওনা দিবে বাড়ি বিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত শ্রেণী, এই সমস্ত ব্যক্তিবর্গ মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শ্রেণী পেলে মুনাফিক পাওয়া যাবে কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনায়। 3 নাম্বার শ্রেণী পাওয়া যাবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হামিম সিজদা, আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 29 নাম্বার আয়াতে কারিমা, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন 26 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 26 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন 3 নাম্বার শ্রেণী কোরআনের মাহফিলে থাকবে, পাওয়া যাবে, তারা হচ্ছে কাফের। কারা? তাদের চরিত্র হবে হচ্ছে মুশরিকদের মতো। এরা হচ্ছে কাফের। ওই সময় আল্লাহ রসুল সাহাবীদেরকে কোরআন শোনাতেন, কোরআন বোঝাতেন, দিনের এরকম কাজ দিতেন, দার্স দিতেন, আলোচনা করতেন। তখন ওদের গায়ে লেগে যেত। ওরা বলছে, ওই সময় বলেছে, বাধা দিয়েছে মোহাম্মদকে ঠেকাও, যদি না ঠেকাও আগামী দিনে আমাদের নেতৃত্ব আর থাকবে না, আগামী দিনে আর চেয়ার আমাদের পিছন মানে পিছিয়ে পাওয়া যাবে না, আমরা চেয়ার আমাদের হারা হয়ে যাব, চেয়ার আমাদের সামনে, আমাদের থেকে চেয়ার হারা হয়ে যাব, আমরা ক্ষমতাচ্যুত হয়ে যাব। সুতরাং মোহাম্মদকে বাধা দাও, না হলে পারে আমাদের বাপ দাদার ধর্মে এরকমভাবে চুন কালি মেখে, সুতরাং নতুন ধর্মে মানুষ প্রবেশ করতেছে, ইসলাম ধর্মে, সুতরাং মোহাম্মদকে বাধা প্রদান করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদকে বাধা দিয়ে কি ঠেকাতে পারছে? পারে নাই। মোহাম্মদকে জাদুকার বলেছে, মোহাম্মদকে পাগল বলেছে, মোহাম্মদকে গণক বলেছে, বলে নাই। এখনও যদি কোরআনের সঠিক ব্যাখ্যা যদি আপনি জাতির সামনে তুলে ধরেন, আপনাকে অনেক মানুষ ওই তহমা দিবে, ওই অপবাদ আপনাকেও দিবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পাখি যাকে বলা হয়, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী তাকেও বলেছিল রাজাকার। এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 50 বছর তাফসির করলেন, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিলেন। এমন কোনো জেলায় নাই, এমন কোনো উপজেলা নাই সে যায় নাই। তার মতন লোক যদি কি হয়, ধর্ষণকারী হয়, তার মতন লোক যদি মানুষ হত্যাকারী হয়, তাহলে ভালো মানুষকে বলেন তো দেখি? হ্যাঁ, ভালো মানুষ কি বাংলাদেশে আছে? রাজাকার শব্দটা এটা কিন্তু কোনো গালি না। এই শব্দটা হচ্ছে, রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি জানেন? অর্থ কিন্তু ভালো। আপনি রাজাকার বললেন, রাজাকার বলার পর রাজাকারের ছেলেদের চাকরি দেবেন না, এর কারণে আপনার দেশ ছাড়তে হলো। সুতরাং এই রাজাকার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। এর অর্থটা তো ভালো, আপনি যত পারেন তত বলেন গা, কোনো আসা যায় না। কথা বলে ঠিকই না? তাহলে 3 নাম্বার শ্রেণী পাওয়া যাবে কি? কাফের যারা, তারা কোরআনের সঠিক কথা যখন উপস্থাপন করবে